সিলেটকে সবসময় অবজ্ঞা করা হয়। সিলেট সব সরকারের আমলেই উপেক্ষিত। কেন যে এই অবজ্ঞা আর উপেক্ষা করা হয় তা আমার বোধগম্য নয়। অলিকুল শিরোমণি হজরত শাহজালাল মুজর্রদ জীবনী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত ৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেটকে বলা হয় আধ্যাত্মিক রাজধানী। দুটি পাতা একটি কুড়ির দেশ খ্যাত এই সিলেটকে কেন জানি সব সরকারের আমলেই অবজ্ঞা, অবহেলা, উপেক্ষা করা হয় তা আমার বোধগম্য নয়। সিলেট থেকে সিলেটের প্রবাসীরা অসংখ্য অগণিত রেমিটেন্স এই দেশে পাঠায়। সিংহভাগ উন্নয়নে, দেশের উন্নয়নে সিলেটের রেমিটেন্স যোদ্ধারা অংশীদার। এরপরও সিলেটকে কেন যে এত অবজ্ঞা করা হয় আমি জানি না। সিলেটে অসংখ্য অগণিত শিক্ষিত রাজনীতিবিদ, স্বনামধন্য ব্যক্তিত্ব থাকার পরেও বর্তমান সরকারের আমলে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো উপদেষ্টা নেওয়া হলো না, যার কারণে সিলেট বর্তমান যুগেও, বর্তমানকালেও, বর্তমান সরকারের আমলেও সিলেট উন্নয়ন থেকে বঞ্চিত। 2022 সালে সিলেটকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে। সিলেটের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, বাড়িঘর, বিভিন্ন অবকাঠামো ভেঙে চুরে শেষ করে দিয়েছে 2022 সালের বন্যায়। এরপর 2024 সালের বন্যায় সিলেটকে তছনছ করে দিয়েছে। সিলেটের রাস্তাঘাট, সিলেটের অন্যান্য অবকাঠামো সব নষ্ট করে দিয়েছে। কিন্তু সরকার এদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। উন্নয়নের কোনো ছোঁয়া নেই। সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইল, সিলেটের কোনো উন্নয়ন চুকে পড়ার মতো নেই। আমরা আজকে নীরবে নিবৃত্তে কষ্ট অনুভব করছি, কিন্তু আমাদের কষ্ট কে শুনবে? যেহেতু আমাদের কোনো অভিভাবক, প্রতিনিধি, কোনো উপদেষ্টা নেই, এজন্য আমাদের দুঃখ বেদনা সেই সংসদে বলার মতন কেউ নেই। আমরা কি করব? আমাদের দুঃখ বেদনা আমরাই প্রচার করছি। আমাদের এই প্রাণের দাবি সিলেটের উন্নয়নে বর্তমান সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাবো। আপনারা আমাদেরকে উপেক্ষা করবেন না, অবজ্ঞা করবেন না। যেহেতু সিলেট আধ্যাত্মিক রাজধানী, সিলেটের প্রতি, মানুষের প্রতি আপনারা উন্নয়ন করুন। সিলেটে উন্নয়নে আপনারা অবদান রাখুন। অবশ্যই সিলেটবাসী আপনাদেরকে সবসময় স্মরণ রাখবে। মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি আমরা দাবি জানাচ্ছি, আমাদের সিলেটে বিভিন্ন খাতে আপনারা উন্নয়ন করুন, উন্নয়নে আমাদেরকে অংশীদার করুন, এই আহ্বান জানাচ্ছি।